গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো, কী বলবো, কী দুর্ভোগ কপালে সত্যি। আজকে হচ্ছে যোগা ডে। এখন বাজে সকাল 6টায়। আমি ঘুম থেকে উঠলাম কারণ এখন যেতে হবে আমাকে ইউনিভার্সিটি। আজকে যোগা ডে, আমাদের প্রোগ্রাম আছে। আমার কি ব্যাড মর্নিং কেন বলছি জানো? দাঁড়াও দেখাচ্ছি কী করুণ পরিস্থিতি। দেখো সারা ঘরে জল, দেখছো সারা ঘরে জল। দেখো ওই ঘরেও চলে গেছে জলে, দেখো জুতো ভাসছে আমার। দেখো ওই পাশের এই বিটগুলো দিয়েছি, তারপরেও জল হচ্ছে। আমি কী করবো? দেখো কী করবো আমি এই মুহূর্তে? আমি ঘর উঁচা কী করে করবো? মানে পরিস্থিতি এত খারাপ, আমার ভালো লাগছে না। এখন এই জল আমি কী করে বের করবো? এদিকে ড্রেনও পরিষ্কার করে না ঠিকঠাক, জল পাসও হয় না, যার জন্য জল ঢুকে পড়ে। আর আমাদের ঘরটা খুব নিচু রাস্তা থেকে, মানে অ্যাকচুয়ালি আমাদের ঘর বানাতে হয়। কী করে বানাবো? অনেক টাকার দরকার। আমি কী করবো? আমার কিছু ভালো লাগছে না। দেখো আমাদের ঘরের কী অবস্থা, দেখো ওয়ালগুলোর কী অবস্থা দেখতে পাচ্ছ? এই দেখো উপরে, এই দেখো চুনা ধরে, এই দেখো দরজা ভেঙে পড়ছে। মানে পরিস্থিতি খুব খারাপ। এই দেখো আমি ভাবে জল উঠছে, দেখো বিটগুলো দিয়েছি আমি, তারপরেও জল ওঠে। এই দেখো এই পাশে দিয়েছি। কী করবো আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন রেডি হবো, জলের মধ্যেই রেখে যাবো, কারণ সময় নিয়ে এসে জলগুলো ঠিক করবো। রেডি হবো, রেডি হয়ে এখন আমাকে যেতে হবে। এত বৃষ্টি হচ্ছে বাইরে, কী করে যে যাবো? দেখি উঠে রেডি হই। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো এই ছাতা নিয়ে, বুড়া ছাতা নেই, কারণ ছাতা নেই। 6:30 বাজে, সব ফোন করছে যেতে হবে। আর পরিস্থিতি দেখবে, জলের পরিস্থিতিটা দেখো। এই দেখো সব ভর্তি, ওই দেখো দেখছো, এই দেখো মাঠঘাট, এই দেখো জলের পরিস্থিতি, ড্রেন ভর্তি। দেখো অ্যাকচুয়ালি জল যাওয়ার জায়গা নেই, দেখো রাস্তার উপর দিয়ে যাচ্ছে। দেখো কত পরিস্থিতি খারাপ, পরিস্থিতি আমার। দেখো আমি কতদূর গুটিয়ে নিয়েছি, মানে পরিস্থিতি এত খারাপ। হ্যাঁ, মাছ মাছ যাচ্ছে। আমি সময় থাকলে এখন মাছ মারতাম, কিন্তু সময় নেই। আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আমি যাচ্ছি মেডিকেল কলেজ। আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে, সেই জন্য আমাদের আজকে মেডিকেল কলেজে একটু যোগার ক্লাস হবে, সেই জন্য সকলকে ডেকেছে, সেই জন্য যাচ্ছি। দেখো বৃষ্টিটা উপভোগ করতে করতে আমি প্রায় পৌঁছেই গেলাম, প্রায় কি আমি পৌঁছেই গেছি। এই যে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে, একটা হচ্ছে মেডিকেল কলেজের কোয়ার্টার। দেখো কতটা সুন্দর লাগছে। আর চারপাশে এত জল বন্ধুরা, কি বলবো, টোটো পাচ্ছিলামই না। অনেক কষ্টে একটা টোটো পেয়েছি, সেটা 30 টাকা ভাড়া নিল, কি বলবো। যাই হোক চলে এলাম, এসে দেখছি শুরু হয়ে গেছে, তাই আর ভিডিওটা করতে পারিনি। এটা হচ্ছে শেষে, যখন শেষ হয়ে গেল তখন একটু ভিডিও করলাম, যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে আমাদেরকে দিয়ে দিল টিফিন। টিফিনে ছিল কলা, একটা মাজা, আর হচ্ছে একটা কেক। দেখো ভিতরটা কত সুন্দর আর্ট করা। আমি আজকে প্রথম ঢুকলাম, সেই জন্য ভাবলাম একটু তোমাদেরকে ভিডিও করে দেখাই। আর বেরিয়েও দেখছি বৃষ্টি হচ্ছে, যে বিশ্বজিৎ দা, সুস্মিতা ওরা চলে যাবে। এটা হচ্ছে পুলিশের তরফ থেকে একটা ব্যানার বের করেছিল, কারণ আজকের যোগা ডেটা এতদিন পালন হয় নাই, কিন্তু এখন থেকে পালন হচ্ছে। মাত্র আসলাম বাড়িতে, ঘরের অবস্থা খুব খারাপ। এখন জল ছেঁকবো। কত জল, দেখো রাস্তাঘাট একদম ভেসে গেছে। দেখো দেখতে পাচ্ছ? এই দেখো, দেখো আমার ঘরে কতটা জল। পরিস্থিতি দেখলাম, জল ছেঁকি তারপরে আসতেছি। এই দেখো বন্ধুরা, জল ছেঁকতেছি। দেখো ঘরে কত জল, বালতিটা দিয়ে জল ছেঁকছি, নাহলে থাকা যাবে না। দেখো আরো অন্ধকার করে আসছে, আরো মধ্যে বৃষ্টি আছে, কি করবো? দেখো জলে যে পরিস্থিতি, জলটা দেখা ছেঁকতে ছেঁকতে এখন যে পরিস্থিতিতে আসছে। রান্না করে জলে, রান্নাঘরটা দেখা, ওই ঘরে জল পড়ছে। 8:30 বসছি জল ছেঁকতে, এখন বাজে 10টা। প্রায় 1.5 ঘন্টা। আর ভালো লাগছে না, এই একটু জল ছেঁকলেই হয়। সারা রাত ঘুমিয়ে জলটা ছেঁকে নিই, তারপরে আসতে। তোমরা তো সবাই দেখলে যে জল ছেঁকছিলাম, জল ছেঁকা হয়েছিল। তারপরে এসে আমি একটু শুয়েছিলাম। দেখবে এখন পরিস্থিতি কি লাভ হলো, মানে কি যে বলবো, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এত জল ছাকার পরেও দেখো ঘরে কত জল উঠেছে, মানে এত বৃষ্টি হয়েছে সারা রাত। তো তোমাদের কার কার ঘরে জল উঠেছে সেটা কমেন্টে জানিও। তো আমার এই ব্লগটা কীরকম লাগলো জানিও।